হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। ইংলিশ কম্পাস চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর লেসন 1 ফাদার্স হেল্প গল্পের ইউনিট 2। তোমাদের সাথে অলরেডি ইউনিট 1 আমি আলোচনা করে ফেলেছি। সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। তাছাড়াও আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। ইউনিট 2 শুরু করার আগে ইউনিট 1-এ কি পড়েছিলাম একটুখানি সংক্ষেপে আমি তোমাদের সাথে আলোচনা করছি। আমরা ইউনিট 1-এ দেখেছিলাম স্বামী বলে একজন ছেলে যে স্কুলে না যাওয়ার অনেক রকম বাহানা দেখায়। প্রথম বাহানা দেখায় যে তার মাথা ব্যথা করছে। ছেলের মাথা ব্যথার কথা শুনে স্বামীর মা তাকে স্কুলে যেতে বারণ করলেও তার বাবা কিন্তু খুব কড়া মানুষ ছিলেন। তিনি তাকে যেভাবে হোক স্কুলে যেতে বলেন। সেই মতো অবস্থায় তখন স্বামী তার বাহানা চেঞ্জ করে ফেলে, কারণ সেও জানে যে তার বাবা কতটা কড়া মানুষ। তখন তার দ্বিতীয় বাহানা দেখায় যে সে স্কুলে দেরি করে যাবে না, কারণ তাদের স্কুলে একজন স্যার রয়েছেন যার নাম স্যামুয়েল। সেই স্যার নাকি যে সমস্ত ছেলেরা দেরি করে স্কুলে যায় তাদের উপর খুব রেগে যান। এই কথা শোনার পর তখন তার বাবাও বলেন যে ঠিক আছে, তুমি বলবে তোমার স্যারকে যে তোমার মাথা ব্যথা করছিল তাই তোমার দেরি হয়েছে। তারপর স্বামী বলে যে না, তিনি কোনো কথাই শুনবেন না, যারাই দেরি করে যায় প্রত্যেককেই বকাবকি করেন। তো এই কথা শোনার পর তার বাবাও তখন বলেন যে ঠিক আছে, তোমরা এই সমস্যা নিয়ে তোমাদের হেডমাস্টারকে কেন বলছো না যে স্যার এরকম বকাবকি করেন। তো তখন খুব মজাদার একটা উত্তর দিয়েছিল স্বামী তার বাবাকে যে হেডমাস্টার পর্যন্ত সেই স্যারকে নাকি ভয় পান। তো লাস্ট আমরা ইউনিট 1-এ এতটুকুই পড়েছিলাম। আজ দেখব ইউনিট 2-এ কী ঘটনা ঘটছে। চলো তবে শুরু করা যাক। স্বামী হোপড দ্যাট উইথ দিস, এখানে দিস বলতে বোঝাচ্ছে যখন ওই যে স্বামী বলেছিল না যে হেডমাস্টার পর্যন্ত তার স্যারকে, ওই স্যামুয়েল স্যারকে ভয় পান। তো এই কথা বলার পর স্বামী আশা করেছিল যে হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। এইবার তার বাবাকে দেখানো যাবে যে কেন সে আজকে স্কুলে যেতে চাইছে না, কেন সে এড়িয়ে যাচ্ছে স্কুলে যাওয়াটা। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত, অর্থাৎ এই লাইনের মানে এটাই বোঝাচ্ছে যে তার বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। প্রপোজড মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, অর্থাৎ স্বামীর বাবা তিনি প্রস্তাব দিলেন যে স্বামীর হাতে একটা চিঠি পাঠাবেন তাদের হেডমাস্টারের কাছে। নেক্সট দেখো কি বলছে, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। অর্থাৎ স্বামীর কোনো রকম প্রতিবাদেই তার বাবার মন কিন্তু পরিবর্তন করা গেল না। অর্থাৎ এই চিঠি পাঠাবে শুনেই স্বামী কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করেছিল, অর্থাৎ বলতে চেয়েছিল যে না কেন এইরকম কিছু, কিন্তু এই কোনো কথাই তার কিন্তু শুনলেন না, বা তার কোনো কথাই তার বাবার মন কিন্তু চেঞ্জ করতে পারলো না। By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. আচ্ছা, এরই মধ্যে যখন স্বামী রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, ঠিক সেই সময় তার বাবা একটা লম্বা চিঠি কিন্তু লিখে ফেলেছেন তার হেডমাস্টারের কাছে পাঠানোর জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। অর্থাৎ চিঠি লেখার পর সেই চিঠি একটা খামে ভরলেন এবং সেটার মুখটা কিন্তু বন্ধ করে দিলেন, অর্থাৎ সিল করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে আশঙ্কাজনকভাবে বা খুব ভয়ে ভয়ে। তো খুব ভয়ে ভয়ে স্বামী তার বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা তুমি কি লিখেছ। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তুমি তোমার হেডমাস্টারকে দেবে। অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তারপর তুমি তোমার ক্লাসরুমে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। স্বামী তারপর আবারও তার বাবাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাদের স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছ। ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার। এবার স্বামী উল্টে বলছে তার বাবাকে যে বাবা উনি কি করেছেন। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সমস্তটাই এই চিঠিতে রয়েছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, শুধু তুমি এটা তোমার হেডমাস্টারকে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। এদিকে স্বামী দেখছে আর কিছুই করার নেই, তখন স্কুলের জন্য বেরিয়ে পড়লো। এবার স্কুলে যেতে গিয়ে সে অনুভব করছে ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হিজ কনসাইন্স বোদার্ড হিম। কনসাইন্স মানে হচ্ছে বিবেক, আর বোদার্ড মানে হচ্ছে বিরক্ত করা। তো যেটা দাঁড়াচ্ছে মানে যে হিজ কনসাইন্স বোদার্ড হিম, তার বিবেক বুদ্ধি এবার তাকে কিন্তু খুব বিরক্ত করছে, মানে গভীর চিন্তায় ফেলেছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। অর্থাৎ সে পুরোপুরি নিশ্চিত ছিল না যে তার দেওয়া স্যামুয়েল স্যার সম্পর্কে বর্ণনা আদৌ সঠিক কিনা। ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা, আর অ্যাকুরেট মানে হচ্ছে সঠিক। তো সেই স্যামুয়েল স্যার সম্পর্কেও যা যা বলেছিল তার বাবাকে, সেই সমস্তটা সঠিক কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড। সে ভাবতে লাগলো যে যেন সে বাস্তব এবং কল্পনাকে একসাথে মিলিয়ে মিশিয়ে দিয়েছে।
স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। এবার স্বামী স্কুলে যাওয়ার পথে হঠাৎ করে রাস্তার পাশে দাঁড়ালো, যেন সে তার স্যামুয়েল স্যারের ব্যাপারে ঠিকঠাক মনস্থিরটা করতে পারে আর কি। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। তখন সে দাঁড়িয়ে এটাই ভাবলো যে স্যামুয়েল স্যার আদৌ কিন্তু খুব একটা খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি। ব্যক্তিগতভাবে তিনি খুব বন্ধুত্বপূর্ণ দ্যান দ্য আদার টিচার্স, মানে অন্যান্য শিক্ষকদের তুলনায় স্যামুয়েল স্যার কিন্তু সত্যিই খুব বন্ধুত্বপূর্ণ মানুষ। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী আরও ভাবতে লাগলো যে স্যামুয়েল স্যারের তার প্রতি, মানে স্বামীর প্রতি এক বিশেষ ভালো লাগা বা একটু বেশি মনোযোগ বা তার প্রতি আলাদাই দৃষ্টি রয়েছে। যদিও রিগার্ড মানে শ্রদ্ধা করা বা সম্মান করা হয়, তবে এখানে রিগার্ড মানে দৃষ্টি বা মনোযোগ, এই মানেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। যাকে তারপর দেখি, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এখানে ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম করা, আর কনফিউশন মানে হচ্ছে ঠিক বুঝে উঠতে না পারা যে ঠিক না ভুল, মানে গোলমাল পাকিয়ে যাওয়া আর কি। তো স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন মানে স্বামী ঠিক বুঝে উঠতে পারছে না যে কোনটা ঠিক কোনটা ভুল, সব মিলিয়ে তার যেন মাথা ঘুরছে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। অর্থাৎ সে কিছুতেই এটা মনস্থির করতে পারছে না যে চিঠিতে লেখা সমস্ত অভিযোগ, অ্যালিগেশন মানে হচ্ছে অভিযোগ, তো সেই অভিযোগগুলো আদৌ কি স্যামুয়েল স্যার সেগুলোর প্রাপ্য, মানে আদৌ কি স্যামুয়েল স্যারের চরিত্রের সাথে সেই চিঠিতে লেখা অভিযোগগুলো মিলছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম। গ্রিভ মানে হচ্ছে দুঃখিত, অর্থাৎ স্বামী যতই তার স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবতে লাগলো ততই সে দুঃখিত বোধ করছিল। To recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek, and yellow coat filled Swaminathan with sorrow. তারপর স্বামী তার স্যামুয়েল স্যারের কালো মুখ, থিন মাস্টার্স মানে হচ্ছে পাতলা গোফ, আনসেভেন চিক দাড়ি না কামানো গাল, অ্যান্ড ইয়েলো কোট অর্থাৎ হলুদ রঙের একটা কোট পরতেন তিনি, ফিল্ড স্বামীনাথন উইথ সোরো। তার মন দুঃখে ভরে গেল এই সমস্তটা মনে করে। অর্থাৎ এই লাইন থেকে কিন্তু আমরা স্যামুয়েল স্যারের ডেসক্রিপশনটা পেয়ে যাচ্ছি। তাই এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই পাবে, তাই অবশ্যই তোমরা এই লাইনটা আন্ডারলাইন করে রাখবে। আচ্ছা, ইউনিট 2 এখানেই কমপ্লিট হলো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে ইউনিট 3 ভিডিওর সাথে। তোমরা অবশ্যই ইউনিট 1 ভিডিওটা দেখে নিও। আমি আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চেক করতে পারো। আর ভিডিও সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আজকের ভিডিও তবে এতটুকুই। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।